আমাদের জামাই শ্বশুরকে ধরে নিয়ে যায় 22 দিন জেল হাজতে থুয়ে আমাদের যে মিথ্যা একটা হয়রানি করে আমরা শ্বশুর জামাই 22 দিন থাকলাম। গ্রামের লোকজন আমাদের অনেকে অনেক মন্তব্য করতেছে। এই এর দায়ভারটা কে নেবে? আমরা সরকারের কাছে এর সুষ্ঠু একটা বিচার চাই। এই যে এটা কাজটা করছে তাকে খুঁজে বের করে তার দৃষ্টান্তমূলক একটা শাস্তির আওতায় আনা হোক। পুলিশ আসে আমাদের বাড়ি ঘেরাও করে আমাদের ভুয়া আমাদের একটা ওয়ারেন্টে আমাদের গ্রেপ্তার করে। এই অবস্থাতে আমাকে নিয়ে গেল জেল কারাগারে জয়পুরহাট। সেখান থেকে আমাদেরকে মনে করেন আবার স্পট নিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে, হাতে হ্যান্ডকাপ এবং পায়ে ডান্ডা বেরিয়ে দিয়ে সেখানে আমরা জীবন অতিবাহিত করলাম 22 দিন। সেখানে পর্যন্ত দেখলাম আমাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। সেখান থেকে কোর্ট আমাদেরকে খালাস দেয়। তো এই যে ভুয়া একটা ওয়ারেন্টে 22টা দিন যে আমরা কষ্ট করলাম জেল কারাগারে, এর কি কোনো বিচার আমরা পাবো না? আমার স্বামী এবং আমার বাবার বিরুদ্ধে কোনো মামলা নেই। সেখানে ভুয়া একটা নারী শিশু নির্যাতন মামলা ওয়ারেন্ট দেখে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করিয়ে নিয়ে যায়, তাদের 22 দিন জেল খাটিয়ে এবং তাদের কষ্ট এবং হয়রানি করে মানুষের কাছে তারা মুখ দেখাতে পারতেছে না, তাদের যে মানানি হলো এর দায়টা কে নেবে? তারা আপন চাষা ভাস্তা এবং শ্বশুর জামাই এরা মিথ্যা এক মামলায় জড়িত হয়ে এরা ঢাকা কারাগারে 22 দিন থাকলো। এদের কোনো দ্বন্দ্ব ফাসাদ নাই, এরা লোকগুলা খুবই নিরহ, কোনো কেসও ফেসও নাই, কোনো কিছু নাই। এরা কি কোনো বিচার পাবে না? আগে তাই ছিল। আইনজীবীদের যারা কৌশলী ছিলেন তারা এই ওয়ারেন্টটি ভুয়া মর্মে আদালতের কাছে তাদের যুক্তি উপস্থাপন করে। এই সংক্রান্তে আসামিদের কোর্ট রিলিজ দিয়ে একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আমাদের জয়পুরহাট জেলার ডিবি পুলিশের ইন্সপেক্টরকে তদন্ত প্রতিবেদন দিতে বলে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি, আমরা যথাসময়ে তদন্ত প্রতিবেদন দিয়ে দেব।